আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজাদ স্যার আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে দশম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণের অঙ্কটা করব। তুমি জানো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনেক অঙ্ক আসে। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্ক থেকে আমরা তোমাদের সলিউশন করে দিচ্ছি, যাতে তুমি বাসায় বসে করোনাকালীন সময় বাসায় সবগুলো অঙ্ক সুন্দর করে নোট করে দিতে পারো। এবং ভিডিওগুলো যদি বারবার দেখো এবং যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করলে দেখবো যে জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা করব বরিশাল বোর্ড 2019 সালের 9 নাম্বার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই গুরুত্বপূর্ণ অঙ্কের ক নাম্বারে একটা তথ্য দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য নির্ণয় করো। এখন সমাপনী মজুত পণ্য বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা জানবো। মনে করো তুমি বছরে প্রথমে 100 পণ্য ছিল, আরো 50টা ক্রয় করলা, তাহলে হলো কত বলো 150টা। এর মধ্যে বিক্রি করে দিলা 20টা, তাহলে থাকলো কত বলো 130টা। অর্থাৎ আমার বছরে প্রথমে কত ছিল, কত ক্রয় করছি, ক্রয় করলে যোগ করব, কত বিক্রি করছি বা ইস্যু করছি সেটা মাইনাস করব। এটা মাইনাস করার পর যে অংশটা থাকবে সেটাই হলো সমাপনী মজুত পণ্য। আমরা এটা একটি সূত্রের মাধ্যমে বুঝাই। দেখো সূত্রটা আমরা কি লিখতে পারি, সমাপনী মজুত একক নির্ণয়। এটা লিখে আমরা যে কাজটা করতে পারি, প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনাস ইস্যু। অর্থাৎ প্রারম্ভিকের সাথে যদি ক্রয় যোগ করে ইস্যু মাইনাস করি তাহলে আমাদের কি আসবে বলো, সমাপনী মজুত একক নির্ণয়। তোমার সুবিধার্থে এই অংশটা তুমি কি করতে পারো, সূত্রটা লিখে নিতে পারো। যেহেতু তোমাকে বার করতে বলছে একক, এটার জন্য তুমি কি করবা বলো, ঘরটা করবা। তুমি প্রশ্নটা স্ক্রিনে দেখতে পারবা, আমরা স্ক্রিনে প্রশ্নটা তোমার জন্য সেট করে দিয়ে দিব। তুমি প্রশ্নটা দেখে নাও। দেখো প্রশ্নের ক নাম্বারে বলা আছে কি বলো, সমাপনী মজুত পণ্য। কি লেখা আছে বলো, সমাপনী মজুত উদ্বৃত্ত বা একক নির্ণয় করতে বলছে। আমরা কি করব জানো, এই জায়গায় লিখবো বিবরণ, আমরা লিখবো পরিমাণ ব্র্যাকেটে একক, পরিমাণ ব্র্যাকেটে কি লিখবো বলো, একক। পরিমাণ ব্র্যাকেটে লিখবো কি বলো, একক। একক মানে টা, একক মানে কি বলো, টা। আমরা একটু প্রশ্নটা দেখে নিব। দেখো প্রশ্নতে কি কি লেখা আছে, আমরা একটু প্রশ্নটা বোঝার জন্য আমরা একটু প্রশ্নটা দেখবো। দেখো লেখা আছে প্রশ্নে, 2018 সালের জানুয়ারি মাসে প্রারম্ভিক উদ্বৃত্ত লেখা আছে 400 একক, প্রতি একক লেখা আছে 10 টাকা। তুমি স্ক্রিনও দেখতে পারবা, 400 একক প্রতি একক কত বলো, 10 টাকা। কারখানা ইস্যু 300 একক, 22 তারিখ পণ্য ক্রয় 350 একক, প্রতি একক 11 টাকা। 25 তারিখ কারখানা ইস্যু 340, 29 তারিখ কারখানা থেকে ফেরত 15 একক এবং 31 তারিখ পণ্য ক্রয় 200 একক, প্রতি একক 12 টাকা ধরে। আমাদের ক নাম্বারে বলছিল সমাপনী উদ্বৃত্ত ব্র্যাকেটে একক নির্ণয়। আমরা তাহলে সূত্রটা যেহেতু লিখেছি, এখন আমরা প্রশ্নতে যাব। দেখো আমরা প্রথম লিখবো প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ লিখবো। দেখো প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে বলো তো, 400 দেওয়া আছে। কত দেওয়া আছে, 400। স্ক্রিনেও তুমি দেখে নিবা যে 400 দেওয়া আছে। এরপরে আমরা ক্রয় যোগ করবো। এখন প্রশ্ন হলো, ক্রয় তো অনেকগুলো আছে। দেখো কয় তারিখে ক্রয় আছে, 22 তারিখে ক্রয় আছে এবং 31 তারিখে। আমরা ক্রয়গুলো ব্র্যাকেট দিয়ে যোগ করব। ক্রয় লেখা আছে 350, কত লেখা আছে বলো, 350। এরপরে ক্রয় দেওয়া আছে কত বলো, 200। তাহলে 350 আর 200 যোগ করলে আমাদের আসে কত বলো, 550। এই 550 আমরা কি করে নেব, যোগ করব। তাহলে যোগ করো, যোগ করলে আসে কত বলো, 950। এরপরে আমরা যে কাজটা করব, ইস্যু বাদ দিব। ইস্যু দেখে নাও, ইস্যুতে কি লেখা আছে, প্রথম ইস্যু লেখা আছে 300, পরবর্তীতে 25 তারিখে ইস্যু দেখো 340। এখন 29 তারিখ দেওয়া আছে কারখানা থেকে ফেরত। আমরা কারখানায় যা দিছি সেটা থেকে ফেরত আসবে। তাহলে আমরা কি করব বলো, মাইনাস করব। আমরা যদি মাইনাস করি, মাইনাস করার পর যে আনসারটা আসবে সেই আনসারটা আমরা কি করব বলো, এই জায়গায় নিচে বসায় নিব। তাহলে আমরা আনসারটা একটু বসায় নিয়ে বিয়োগ করে কত টাকা আসে, দেখো আনসারটা আমরা বসাবো 300 যোগ 300 যোগ 340 মাইনাস দিব 15, থাকবে 625। থাকবে কত বলো, 625। এই 625 মাইনাস করার পর আমরা যে আনসারটা আসবে সেই আনসারটা কি করব বলো, বাইরে বসায় দিব 325। অর্থাৎ এই কোশ্চেনের ভিতরে আমাদের সমাপনী মজুদ কত বলো, সমাপনী মজুদ কত, 325। তাহলে জিনিসটা আরেকবার ক্লিয়ার করো, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু। অর্থাৎ প্রারম্ভিকের সাথে আমরা ক্রয় যোগ করব,
ইস্যুটা মাইনাস করব। এখন এটা ফেরত গেল কেন, ইস্যুর থেকে যদি আবার ফেরত আসে সেই জন্য ইস্যুটা কমে যাবে। কারখানা থেকে ফেরত মানে আমরা যা ইস্যু করছি সেই জায়গা থেকে ফেরত আসছি, সেই জন্য আমরা কি করছি, দুইটা যোগ করে 15টা বাদ দিছি। এগুলো আমাদের কি নাম্বার বলো, ক নাম্বার। আমাদের খ নাম্বারে বের করতে বলছে যেটা ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান। আমরা যাব ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান, খ নাম্বার। খ নাম্বারে করব। তুমি তো জানো মাল খতিয়ানে কলাম কয়টা বলো, 3টা কলাম। আর যদি তারিখ সহ চিন্তা করো তাহলে মোট কলাম দ্বারায় কয়টা বলো, 5টা। আমরা গড় কাটবো। প্রথম গড় কাটবো বলো তারিখ, এরপরে গড় কাটবো বিবরণ, এরপরে কাটবো 3টা গড়। 3টার ভিতরে আবার কি হবে বলো, প্রত্যেকটার ভিতরে হবে কয়টা করে, 3টা করে। আমরা লিখব গ্রহণ, ইস্যু, ব্যালেন্স। আমরা লিখব কি বলো, পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা। আমরা উপরে লিখে নিব কি বলো, মাল খতিয়ান হিসাব। মাল খতিয়ান, মাল খতিয়ান হিসাব। ব্র্যাকেটে লিখবো ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি। আমরা জানি এর আগে তোমাদের বলেছি বলো, ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসলে কি হয় বলো, আগে যায়, আগে আসলে আগে যায়। আমরা প্রশ্নটা যদি দেখো, প্রথম লেখা আছে দেখো কয় তারিখ বলো, প্রশ্নতে লেখা আছে, আমরা প্রশ্নটা দেখব। প্রথম লেখা আছে 2018 জানুয়ারি 1, 2018 জানুয়ারি 1। জানুয়ারি 1-এ দেখো প্রথম লেখা আছে প্রারম্ভিক মাল 400 একক, প্রতি একক 10 টাকা। আমরা প্রারম্ভিক মজুদ লিখবো, প্রারম্ভিক মজুদ। এখন প্রশ্ন হলো প্রারম্ভিক মজুদ কোথায় যাবে, তোমরা সবাই জানো প্রারম্ভিক মজুদ কোথায় যায় বলো, সরাসরি ব্যালেন্স কলামে। তাহলে সরাসরি আমরা ব্যালেন্স কলামে বসাবো 410 টাকা। 400 সাথে 10 জন গুণ করলে হয় কত বলো, 4000। অর্থাৎ 400 গুণন 10, 4000। প্রারম্ভিক মজুদ পণ্য সরাসরি ব্যালেন্স কলামে যায়। এটা কিন্তু আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমাদের করতে বলছে 15 তারিখ ইস্যু। দেখো আমাদের পণ্য আছে কত বলো, 400। আমাদের পণ্য আছে কত, 400। ইস্যু করতে বলছে 300। আমরা যদি 400 থেকে 300 নিয়ে নিবে, এই জায়গায় দাম দেওয়া আছে 10 টাকা, তাহলে কত বলো, 3000। তাহলে ছিল 400, 400 থেকে 300 দিয়ে দিলাম। বিয়োগ করো, 400 থেকে যদি 300 বিয়োগ করো থাকে কত বলো, 100। 400 বিয়োগ 300 থাকবে কত বলো, 100। আর দর দেওয়া আছে 10 টাকা, 100 সাথে 10 গুণ করলে কত আসে বলো, 1000 টাকা। তুমি দেখো, এই দেখো 300 আর 100 মোট কিন্তু আমার 400 হলো। অর্থাৎ ইস্যু করলে আমরা কি করব বলো, ডাইরেক্ট বিয়োগ করব। এরপরে আছে 22 তারিখ। 22 তারিখ আছে ক্রয়। ও এই জায়গায় আমরা কি করব বলো, ইস্যু লিখে নিব। কি লিখে নিব, ইস্যু। আমরা সম্পূর্ণটা টান দিব আবার। এরপরে আছে 22 তারিখ ক্রয়। ক্রয় লেখা আছে 350, দাম আছে 11 টাকা। তুমি তো জানো যে আমরা কি করব, ক্রয় থাকলে এটার সাথে কি করব বলো, গুণ করব। গুণ করে দেখি আমরা গুণ করলে কত আসে, 350 গুণন 11, 3850, 3850। এখন বলো তো ক্রয় থাকলে কি কাজ, ক্রয় থাকলে আমরা কিন্তু একটা কথা বলেছি, কি বলেছি বলো, ক্রয় থাকলে এই উপরে ব্যালেন্সটাকে কি করব, নিচে আগে বসায় নিব। ক্রয় থাকলে কি করব, উপরে ব্যালেন্সটাকে নিচে বসায় নেব। কথাটা বুঝতে পারছো? এই যে উপরে 100 ব্যালেন্স ছিল সেটা নিচে। এখন ক্রয় থাকলে কাজ দুইবার, প্রথমে গ্রহণে, এরপরে যাবে ব্যালেন্সের নিচে নিচে। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ ক্রয় থাকলে প্রথম যাবে গ্রহণ, এরপরে যাবে কি বলো, ব্যালেন্সের নিচে নিচে। আমরা টান দিব, সম্পূর্ণটা টান দিয়ে নিব। এরপরে বলা আছে আমাদের কয় তারিখ বলো, এরপরে বলা আছে আমাদের 25 তারিখ। ইস্যু করতে বলছে 340। আমরা লিখব 25 ইস্যু 340। এখন
এই জায়গায় আছে কত বলে 100, এই জায়গায় আছে কত 350। আমাকে যদি 340 নিতে বলে আমি কিভাবে নিব? আগে উপর থেকে নিব 100, উপর থেকে নিব 100, আর নিচের থেকে নিব কত বলো 240। দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা? আমার কিন্তু তাহলে যোগ করলে কত হবে? 340 হবে। দেখো তো কথাটা কি বুঝতে পারছো? আমরা আবার বলি, অর্থাৎ ক্রয় থাকলে কি করব? আমরা ইস্যু করতে বলে উপর থেকে নিব 100, নিচের থেকে নিব 240। আমাকে নিতে বলছে কত বলো 340। এখন আমরা এটার দর কত বলো 10 টাকা, আর এটার দাম কত বলো 11 টাকা। এখন মাইনাস করে দেখো তো 100 থেকে যদি 100 চলে যায় উপরেটা শেষ হয়ে গেছে না? ইস্যু মানে যেহেতু মাইনাস, 350 থেকে যদি 240টা চলে যায়, এখন বাদ দেও থাকে কত বলো 110টা থাকে। আমরা এটার দাম কত বলো 11 টাকা। অর্থাৎ ইস্যু মানে কি করছি দেখো, তুমি একটু ভালো মতো বুঝে নাও। দেখো এই যে কিন্তু 340, অর্থাৎ উপর থেকে নিচে 100, নিচের থেকে নিচে 240, তাহলে থাকে কত বলো? এখন আমরা একটু গুণ করব, এটার সাথে যদি গুণ করি এটা আসে কত বলো 1000। এখন পরেরটা যদি আমরা গুণ করি, দেখো 240 গুণন 11, 2640। পরে যে কাজটা করবো 1100 সাথে আমরা কি করব বলে 1100 গুণন 11 আসে 1210। অর্থাৎ ইস্যু মানে আমরা কি করছি বলো মাইনাস করে নিছি। ইস্যু মানে মাইনাস করা। এরপরে আমাদের প্রশ্ন আছে, প্রশ্নটাতে বলা আছে 29 তারিখ কারখানা থেকে ফেরত। 29 তারিখ কারখানা থেকে ফেরত। এখন আমরা দেখো যে পণ্যগুলো পাঠাইছি সেই জায়গা থেকে আমাদের কি আসবে বলো? ফেরত আসবে। কি আসবে? ফেরত আসবে। তাহলে আগে পাঠাইছি কোনটা বলো? আগে পাঠাইছি 100, তাহলে এখন আমার ফেরত আসবে কোনটা বলো? এই 100টাই কিন্তু আগে ফেরত আসবে। অর্থাৎ এই জায়গা থেকে আমাকে ফেরত বলছে কতটা বলো? প্রশ্নের মধ্যে ফেরত বলা আছে 15 একক। তাহলে ফেরত হইলে পারে কিন্তু গ্রহণে বসাইতে হবে। কোথায় বসাইতে হবে বলো? গ্রহণে। তাহলে 15, দাম বসাবো কত বলো 10, তাহলে আসে কত বলো 150। এখন আমরা জানি ক্রয় থাকলে কি করতে হয়? কারখানা থেকে ফেরত কিন্তু মনে করতে হবে ক্রয়ের মতো কাজ। কার মতো কাজ বলো? ক্রয়ের মতো কাজ। তাহলে আমরা উপরেটাকে বসাবো 110, 11, 1210। এটাকে কয়বার যাবে বলো? 2 বার। প্রথম গ্রহণে, পরে যাবে ব্যালেন্সের নিচে নিচে। কথা বুঝতে পারছো? অর্থাৎ কারখানা থেকে ফেরত মানে কারখানা থেকে ইস্যু যদি কখনো ফেরত হয়, ইস্যু যদি ফেরত হয় এটাকে গ্রহণ মনে করতে হবে। ইস্যু ফেরত হলে কি মনে করতে হবে? গ্রহণ মনে করতে হবে। তুমি লিখে নিতে পারো নোটটা। এরপর আমাদের সর্বশেষ আছে 31 তারিখ ক্রয় লেখা আছে। ক্রয় লেখা আছে 200, দাম হলো 12 টাকা। 212। আমরা যদি 200 সাথে 12 গুণ করি, 12 দুগুণে কত বলো 24, 2400 আসে। এখন বলো তো ক্রয় থাকলে কাজ কি? ক্রয় থাকলে কাজ এই উপরে ব্যালেন্স গুলো আমরা আগে নিচে বসায় নিব। 110, 11, 1210, 15, 10, 150 এবং এটাও নিচে বসায় নিব 212, 2400। এখন এই পর্যন্তই তোমাদের কি বলো অঙ্ক শেষ। অর্থাৎ ক্রয়ের কাজ কয়বার বলো? 2 বার। এই যে এখন প্রশ্ন করতে পারো স্যার 3টা লাইন হলো কেন? একটা কথা মনে রাখবা, আগে আছে 2টা, আগের 2টা পরে আরেকটা আসলো, সেই জন্য লাইন আছে কত? 3টা। এখন আমাদের সর্বশেষ যে কাজটা এটা যোগ করে দেব 5, 2, 3, 325, আর এটা যোগ করব 0, 6, 4 আর 5, 6, 7, 3760। 4, 5, 6, 7। এই হলো আমাদের এই জায়গায় আমরা যে কাজটা করে লিখবো কি বলো? সমাপনী মজুদ লিখবো। কি লিখবো বলো? সমাপনী মজুদ। এই হলো আমাদের খ নাম্বারের কাজ শেষ। এখন গ নাম্বারে আমাদের বের করতে বলছে ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান। আমাদের কি করতে বলছে বলো? গ নাম্বার। এটা কিন্তু আমাদের কি শেষ বলো? খ নাম্বার শেষ। এটা কিন্তু খ নাম্বার। এখন আমরা কি করব? গ নাম্বার। গ নাম্বারে কি করতে বলছে বলো? গ নাম্বারে করতে বলছে ভারযুক্ত পদ্ধতিতে। গ নাম্বারে করছে ভারযুক্ত পদ্ধতিতে। এখন আমরা কি করব? ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান। আমরা ঘর কাটবো ব্র্যাকেটে ভারযুক্ত পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। এখন ভারযুক্ত গড় পদ্ধতিতে যে কাজটা তুমি মনে রাখবা,
ঘর কিন্তু সে আগের মতো হবে, প্রারম্ভিক মজুদ পণ্য সে আগের মতোই যাবে, এটা নিয়ে কিন্তু কোনো কাজ নাই। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য যেভাবে ছিল সেটাই আমরা সেভাবে বসাবো। অর্থাৎ যে কোনো পদ্ধতি ভারযুক্ত বলো আর কি বলো বলো, ভারযুক্ত বলো ফিফো বলো একই কাজ। আমরা ঘরটাকে আগে কেটে নিই, তারিখ এখন আমরা প্রথম 2018 লিখে প্রথম দেখো জানুয়ারি 1 তারিখ ছিল, কি ছিল বলো, যা ছিল সেটাই আমরা বসাবো। জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক মজুদ বসাইলাম 410 টাকা 4000, এটা তো সেই আগের মতো নিয়ম, বুঝতে পারছো? এটার মধ্যে তো কোনো সমস্যা নেই, এটা আমরা বসাইলাম। এরপরে বসাবো জানুয়ারি 15 তারিখ ইস্যু। এখন আমাদের পণ্য আছে কয়টা? একটা, এটার তো কোনো কাজ নাই। আমরা ইস্যু করতে বলছি, কথা বলো, নতুন করে কিন্তু কোনো কাজ নাই। 300 ইস্যু করতে বলছে, তাহলে 400 থেকে 300 নিয়ে নিলাম, থাকে কত বলো 100। 400 থেকে 300 ডাইরেক্ট বিয়োগ, ইস্যু মানে বিয়োগ, তাহলে এটা দর কত? 10 টাকা। এটার দর কত বলো? 10 টাকা। গুণ করো 3000, 100 সাথে তো গুণ করলে কত আসে বলো? 1000। কথা দেখি বুঝতে পারছো? 400 থেকে কি করছি বলো? 300 বাদ দিয়ে দিছি, থাকে 110 টাকা করে। এরপরে আমাদের যে কাজটা করবো বলো, এরপরে লিখবো কয় তারিখ? এরপরে লিখবো 22 তারিখ ক্রয়। ক্রয় লেখা আছে 350 11 টাকা। তুমি তো জানো যে 350 সাথে আমরা কি করবো? 11টা গুণ করবো, তাহলে আমরা গুণন করি 350 গুণন 11, 3850। এখন আমরা জানি ভারযুক্ত পদ্ধতি কি করবো? পরিমাণের সাথে পরিমাণ যোগ করবো। 350 সাথে যোগ করলে কত? 450। টাকার সাথে টাকা যোগ করো, 4850। এখন দর কি মন করে বাই করে দেবো বলো? দরটা কি জানো? না জানলে আবার শোনো, এই 4850 কে 450 দ্বারা ভাগ করব, টাকাকে পরিমাণ দ্বারা ভাগ, 4850 ভাগ দিব 450, হয় 10.7777, অনেকগুলো 7, তাহলে আমরা 7-8 লিখবো। কথা বুঝতে পারছো? 10.777 অনেক আছে, আমরা কত লিখবো? 7-8 লিখবো। এরপরে আমাদের হলো 22 তারিখ শেষ, আমরা লিখবো এরপরে দেখো, এরপরে আছে আমাদের 25 তারিখ ইস্যু। 300 কত ইস্যু করতে? 340, আমরা এই জায়গায় লিখবো 340। 450 থেকে 340 বাদ দিলে থাকে কত বলে? 110। বিয়োগ করছি আমরা, কথা বুঝতে পারছো? দর বসাও 10.78, এই জায়গায় দর বসাও 10.78। এটা কিভাবে হলো? 450 থেকে 340 মাইনাস করছে, এখন গুণ করি বাদ বাকিটা। 340 গুণন 10.78, 3665। 110 গুণন 10.78, 1186। এখন 8 ছিল থেকে সেই জন্য আমরা কি করছি বলো? যোগ করছি। এরপরে আমরা লিখবো পরে কি বলো? এরপরে লিখবো কত তারিখ? আমাদের তারিখ দেওয়া আছে 29 তারিখ, কারখানা থেকে ফেরত। কারখানা থেকে ফেরত 15 একক। এখন প্রশ্ন হলো, আমরা ফেরত দিয়েছিলাম কত? 10.78। এখন এটির সাথে গুণন করি, 15 গুণন 10.78, 162। এখন যোগ করো, পরিমাণের সাথে পরিমাণ যোগ, 125। টাকার সাথে টাকা যোগ, 162 যোগ 1186, যোগ করলে আসে 1348। আর এটাতে তুমি যদি ভাগ করো দেখবা 10.78 আসবে। কথা বুঝতে পারছো? আর একটু 10 কত বলো? 78 আসবে। এরপরে 31 তারিখ সর্বশেষ তারিখ ক্রয়। ক্রয় লেখা আছে 200, 200 সাথে 12 গুণ করবো, 12 দুগুণে 24। এখন আমরা কি করব বলো? পরিমাণের সাথে পরিমাণ যোগ করব। 200 সাথে যদি যোগ করে তাহলে কত হয়? 325। টাকার সাথে টাকা যোগ করব, 2400 যোগ 1348, 3748। এখন দরটা কেমন করে বের করব বলো? দরটা বের করার নিয়ম হলো, টাকাকে পরিমাণ দ্বারা ভাগ করব, ভাগ 325 আসে
11.53। কথা বুঝতে পারছো? অর্থাৎ কি করব, টাকাকে পরিমাণ দ্বারা ভাগ করবে, এটাই আমাদের শেষ কাজ। এখন এটা বসায় দিব 325, 3748। এই জায়গায় আমরা কি লিখবো বলো, সমাপনী মজুদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা বাসায় বসে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসে আবার নতুন কোনো একটা অঙ্ক নিয়ে দেখা হবে। তো বারবার ক্লাস দেখো এবং এই ক্লাসে লাইক করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। Thanks for watching NCC online class. Stay safe, stay home and stay with NCC.